পায় না। এইটা চলতে তাদের ন্যায্য অধিকার। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, তাই না? এই শিক্ষকদের ছাড়া তো এই বাংলাদেশ কোনো দাঁড়াতে পারবে না। সরকারের দূষণে এখনো রন্ধে রন্ধে চন্দে চন্দে জড়িয়ে আছে, তাই ওগুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে মারছে। এই দোষরদের আমরা এখানে চাই না। আমাদের স্টুডেন্টদেরকে মারছে, আমি শিক্ষক হিসেবে যেই দলেরই হোক না কেন এটা মেনে নেওয়া যাবে না। যারা আমাদের বাচ্চাদেরকে মেরেছে তারা আমাদের বাচ্চাদের বস হবে, এটা আমরা মানবই না। আমরা ওনার পদত্যাগ চাই আজকে, বাস। আমাদের মূল দাবি শিক্ষা মন্ত্রণালয় এবং এইসব মাওসিতে এইসব জায়গায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তাদের পদত্যাগ চাই। তাদেরকে আমরা মেইন পদে চাই না। আমাদের বাচ্চাদেরকে আমাদের চোখের সামনে মেরে ফেলেছে, তাদেরকে আমরা এই পদে চাই না। শুনেন, রাখেন, এই সরকারের মানে আওয়ামী লীগ সরকারের লোক আমাদের উচ্চ ভাতা দিবে না। কাজে আগে একটাই দাবিতে থাকেন, আগে এদের পদত্যাগ করান, তারপর দাবি। আসলে দাবিগুলো হয়েছে এই দীর্ঘ 16 বছরের ওনাদের যে শিক্ষা পরিকল্পনা ছিল, শিক্ষা ব্যবস্থাকে তো মেরুদণ্ড ভেঙেই দিয়েছে। এখন শিক্ষক শিক্ষকদের টিচারের বেতন এবং বোনাস এবং তাদের আরও যে অধিকার অন্যান্য সরকারি শিক্ষকদের মতন উৎসব ভাতা, এগুলি কিছুই তারা আসলে 16-17 বছর পায় না। এইটা চলতে তাদের ন্যায্য অধিকার। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, তাই না? এই শিক্ষকদের ছাড়া তো এই বাংলাদেশ কোনো দাঁড়াতে পারবে না। আমাদের ডিজির এখন উচিত পদত্যাগ করে আমাদের যেহেতু আমাদের সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বেই আমাদের এটা চলুক ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবার ফিরত পাবে। একটা শিক্ষা ছাড়া একটা দেশ কোনোদিন দাঁড়াতে পারে না। আমাদের এইটাই দাবি যে উনি ওনাদের যে শিক্ষকদের যে দাবিগুলো আছে এগুলোর জন্য ফিরত দেন এবং উনি পদত্যাগ করেন। ওনার পদত্যাগ এখন জরুরি। সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির পূর্ব সমাবেশে আমরা একত্রিত হয়েছি। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী কিংবদন্তি নেতা। এর পূর্বে আমরা একটা কথাই বলতে চাই, আজকে আপনি ডিজির অপসারণ নাম এবং As a consequence, I am warning the fascist groups to leave their respective places, otherwise being organized, united under the leadership of our respected Selim Bhuyya sir. Strong actions will be taken to remove them from their respective places. Thanks for joining us. Assalamu alaikum wa rahmatullah. ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন AK আজাদ, যুগ্ম মহাসচিব, বাসিস কেন্দ্রীয় কমিটি। সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এলাকায় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সেই কর্মসূচিতে আজকে ডিজির পদত্যাগের দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রান্তীয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আমাদের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন ভাই। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে একটি খবর প্রচারিত হচ্ছে, আমাদের সহকর্ম শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের নাকি শতভাগ উৎসবতা প্রদান করবেন। আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন বিগত ব্রিটিশ সরকারের সেই শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলেছেন। সেই ফ্যাসিস্ট হাসিনার বিষয় ডিজির পরামর্শে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সেই শিক্ষক কর্মচারীদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সেই মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা ফ্যাসিস্টের ডিজির পদত্যাগ চাই। আমরা পদত্যাগ না পর্যন্ত আমরা ঘরে ঘরে যাব না। সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দেবে আমি আমার বক্তব্য শেষ করছি।